হিমালয়ের বুকে ঐতিহাসিক দিক থেকে পেলিং খুবই গুরুত্বপূর্ণ। ছগিয়ালরা যাদের দণ্ড দিত, মানে যারা কোনো দোষ করত, তাদের বিচার হতো এই বিচারালয়। আর কষ্টকর, সাইড দিয়েই হাঁটো। কলকাতা থেকে ড্রাইভ করে প্রথমে গ্যাংটক, তারপর গ্যাংটক থেকে রা বাংলা, আর তারপর রা বাংলা থেকে পেলিং আসার পরে আজকে আমরা এসে হাজির হয়েছি এই পেলিংয়ের একটা ঐতিহাসিক স্থানে। আমাদের গাড়ি কলকাতা থেকে এই পেলিং আসা পর্যন্ত চলে গেছে প্রায় 800 কিলোমিটার। আর আজকে পেলিংয়ের যে জায়গা আপনাদের দেখাবো তা হিমালয়ের বুকে একটি ঐতিহাসিক নিদর্শন। তো এই বার্ড স্যাংচুয়ারি দেখে আসার পর আমরা এখন ওই পেলিংয়ের নামগিয়াল রাজবংশের যে ধ্বংসাবশেষগুলো রয়েছে সেইটা দেখতে যাচ্ছি। রাস্তাটা এখান দিয়েই বেরিয়ে এই নিচ দিয়ে চলে গেছে। এখান থেকে 600 মিটার্স বললো, মানে হাফ কিলোমিটারের একটু বেশি হাঁটতে হবে, একটা ছোট্ট হাইকিং। রাবদেনসে সাইট অফ এনশিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। চলো, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, রায়গঞ্জ সার্কেল, ওদের রক্ষণাবেক্ষণে এটা রয়েছে। জঙ্গলের রাস্তা, জঙ্গলের রাস্তা। এরকম একটা সুন্দর হাইকের ভিডিও এর আগেও আপনারা দেখেছেন গ্যাংটকে। আমরা সেখানকার যে চিড়িয়াখানা, যে জুলজিক্যাল পার্ক, সেখানে গেছিলাম। সেই রাস্তাটাও এরকম একটা জঙ্গলের ভেতর দিয়েছিল। এই জঙ্গলের ভেতরে এসে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি আমরা। এইদিকে একটা রাস্তা গেছে, এদিকে একটা রাস্তা গেছে, কোথাও কেউ নেই। এবার বিষয় হচ্ছে এখান দিয়ে একটা পাথরের রাস্তা আমি দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে এইটা দিয়ে। চলো। মানে কখনো এই জায়গাটা সিকিমের ক্যাপিটাল হতো? হ্যাঁ, নামগিয়ালরা ইয়োকসাম থেকে এখানে নিয়ে এসেছিল। ওই যে মনস্ট্রির তুমি অত জিনিস দেখলে, ওগুলো সব ওই মনস্ট্রির সম্পত্তি ছিল এই নামগিয়াল রাজবংশের সময়। পাথরের রাস্তা দিয়ে হাঁটতে পারো? পাথরের রাস্তা দিয়ে হাঁটাটা কষ্টকর, সাইড দিয়েই হাঁটো। বর্ষাকালে এগুলো একেবারেই রেকমেন্ডেড না। না না না, যারা একটু অ্যাডভেঞ্চারের শৌখিন আছেন তারা করতে পারে। হ্যাঁ, কিন্তু সবার জন্য রেকমেন্ডেড। তবে প্রচণ্ড ঠান্ডা। থ্যাংক গড আমি এইটা পরে এসেছি। এটা দার্জিলিং থেকে কেনা। ওই জায়গাটার না কি চক বাজার, সরি। দারুণ গরম দেয় সেটা। ফার জ্যাকেট, সামনে দেখো। দূর দূরান্তে কেউ নেই। কেলা ইন্দ্রাণীর এখন সাহস বেড়ে গেছে। আজকাল ওই জন অরণ্য দেখলেই ভয় লাগে। প্রাকৃতিক এরম অরণ্যে ভয় সে অর্থে লাগে না। ঠিক যাচ্ছি? এদিকেই তো হবে, ওখানে তো লেখা আছে। একটু দাঁড়িয়ে যাবে? হ্যাঁ, একটু দাঁড়িয়ে। ঠিক আছে। মিনিট 5-7 খেলেছি। না, বেশি বেশি হেঁটেছি। 10 মিনিটের ওপর হাঁটছি। অ্যাকচুয়ালি মাঝখানে একটা পাহাড় পড়ে গেছে, পাহাড়টার গা বেয়ে জিনিসটা
ওপারটাই, আমি যদি খুব ভুল না হয়। আমি এখনো জানি না আমরা ঠিক যাচ্ছি কিনা। কিন্তু বোর্ড এইরকমই লেখা ছিল, বিশ্বাস করুন। এখানে এখানে কিছু লেখা ছিল না, একটা বোর্ড দেওয়া ছিল। হ্যাঁ, দুদিক দিয়েই যাওয়া যায় আমার। দেখো এখানে একটা কেমন হ্যাঁ, একটা ওয়াচ টাওয়ারের মতো করা, যে ওয়াচ টাওয়ারটা কোনোদিন কমপ্লিট হয়নি। দেখে তো ভয়ই লাগছে। হ্যাঁ, ওখানে ঠিক হবে না না, ওঠার কোনো দরকার নেই, এইবারই হবে। সামনেরটা আলো দেখা তবে না যাচ্ছে। বুঝছি বেশি টুরিস্ট এখানে আসেন না। না 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 না, ঠিকই। ও বলেছিল 600 মিটার, হ্যাঁ অবশ্যই। কিন্তু পাহাড়ি পথের 600 মিটার বোঝা উচিত ছিল আমার। এখানটা বেশ ঢালু। বেশ ঢালু, বেশ ঢালু। এই যে আমাদেরকে দেখা দেখি কারো সব আসছে। লোক আছে। হ্যাঁ, এই রাস্তাতেই। আসুক। এবারে ফাঁকা হয় নাকি? পৌঁছে গেছিলাম যে। আমারও তাই মনে হচ্ছে। হ্যাঁ এই সামনে না একটা ফ্ল্যাট মতো। হ্যাঁ, একটু দাঁড়াবে বসে কিন্তু। হ্যাঁ, ওই যে আরেকটা যেটা রাস্তা ছিল ওটাও এখানে এসেই মিশছে। এই যে ও দুদিক দিয়ে আসি। যাওয়ার সময় না এগিয়ে যাবো। যাওয়ার সময় এটা দিয়ে চলে যাবো আমরা। হ্যাঁ, এবার কি এইটা দিয়ে যাবো? হ্যাঁ, এখানে এইটা দিয়ে এটার কোনো একটা শর্টকাট আছে, আর শর্টকাটের ফল ভালো হয় না। এগুলো কিন্তু পাইন গাছ না। না, এটা অন্য কোনো গাছ। আমার মেঘালয় সেক্রেট ফরেস্টের মতো লাগছে। এক্স্যাক্টলি, ঠিক। মফলং স্যাক্রেড ফরেস্টে এন্ট্রি খুবই রেস্ট্রিক্টেড একটা এরিয়া পর্যন্ত। The ancient site is only 100 meters away. মানে 500 মিটার আমরা অলরেডি চলে এসেছি। পাহাড়ি পথে 1/2 কিলোমিটার মানে বেশ অনেকটাই। অতএব আপনারা যারা আসবেন, হ্যাঁ, বয়স্ক বা পায়ের সমস্যা থাকলে একটু, হ্যাঁ, এগুলোর মাধ্যমে উইশ হ্যাঁ, প্রেয়ার স্টোনস। হলিডেজে বা যে কোনো ছুটিতে আমরা যেমন নিজেদের আশেপাশটা ঘুরে দেখার জন্য বেরোই, এখানকার স্থানীয় মানুষের ভিড়টাও এই সময় চোখে পড়ে। ঠিক, সদ্য জানুয়ারি শুরু হয়েছে, নতুন বছর, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। কারণ গরমকালে আমরা যে ওয়েদারটাকে ঠান্ডা বলে পাহাড়ে আসি ঠান্ডা ভেবে, এদের জন্য সেটা মোটেও ঠান্ডা নয়, তাতে ওদের কষ্টই হয়। ফলে এই শীতটাকে যেটাকে আমরা মারাত্মক শীত ভাবি, সেটাকে ওরা একটু এনজয় করে। এই যে এইখানটা হচ্ছে সেই ধ্বংসস্তূপগুলো দেখা যাবে। হ্যাঁ, আপনারা এই মুহূর্তে যেখানে ঢুকছেন, এটা হচ্ছে সিকিমের প্রাচীন রাজধানী, দ্য এনসিয়েন্ট ক্যাপিটাল অফ সিকিম। এই যে টেনসাং নামগ্যাল, যার কথা বলছিলাম, দ্য সেকেন্ড সোগিয়াল
of Sikkim and son of Futsog Namgyal, shifted the capital from Yoksam to Rabdense in late 17th century. পরে থেকে এখানে আক্রমণ করে হচ্ছে গোর্খারা এবং গোর্খা সেনাবাহিনীর আক্রমণে এটা ধ্বংস হয়ে যায়। ওটা যেহেতু একটা জঙ্গলের ভেতর দিয়ে আসছিলাম, তাই ওই জায়গাটা বেশ আধার আধার হয়েছিল। এখানটা যেহেতু ওপেন, এখানটা বেশ আলো আলো হয়ে আছে। এখন বাজে বিকেল 4টে বেজে গেছে, মানে বাজে মানে আমাদের আজকে ডেস্টিনেশন পৌঁছতে 7টা বাজবে আরামসে। अब छाप्ने जङ्गलमा बढाएन अघि त भित्र त मजाले भयो जस्तो लाग्दैछ त्यो माथिबाट हेरेको लाइक लाग्छ। এই যে দেখতে পাচ্ছেন, ওইটা হচ্ছে পেম গ্যাটসে মনাস্ট্রি। ওখান থেকে দেখা যাচ্ছিল এই রাবডেন্সে রুইন্স। সেই ধ্বংসাবশেষে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। সিকিমের এই ছগিয়ালরা তাদের যে শাসন কাজ সেটা পরিচালনা করতো মূলত যে মনাস্ট্রিগুলো আছে সেগুলোর সাহায্যে। সেখানে যে ধর্মগুরুরা থাকতো তাদের দায়িত্বেই থাকতো যে ধন সম্পদ এগুলো। আপনারা একটু আগে ওই পেম গ্যাটসে মনাস্ট্রিতে যেখানে দেখলেন যে মিউজিয়ামের ভেতর প্রচুর মানে জিনিসপত্র সমস্ত কিছু সাজানো মিউজিয়ামের ভেতরে, সেরকম সোনার উপর তৈরি জিনিসপত্র ওখানেই রাখা থাকতো। কারণ এইটা মনে করা হতো যে ধর্মস্থানে সহজে চুরি ডাকাতি এগুলো হবে না। কিন্তু পরবর্তীতে যখন গোর্খারা আক্রমণ করলো, তখন সব থেকে আগে এই যে ধ্বংসাবশেষ আপনারা দেখছেন এটার ওপর আক্রমণ হওয়ার পরে ওই যে পেম গ্যাটসে ওই মনাস্ট্রিতে সেখানে হামলা হলো, আর তারপরে সেটা একেবারে ধ্বংস করে দেওয়া হলো। ফলে আপনারা এখন যে মনাস্ট্রিটা দেখলেন সেটা মোট 3বার তৈরি হয়েছে এবং বারে বারে এটার উপরে ইনভেস্ট করা হয়েছে। ফলে ঐতিহাসিক দিক থেকে, হিমালয়ের বুকে ঐতিহাসিক দিক থেকে পেলিং খুবই গুরুত্বপূর্ণ। তো এই আমার পেছনে যে পাথরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা পাথর এইভাবে দাঁড় করানো, আর এরকম 3টে সিংহাসনের মতো। ছগিয়ালরা যাদের দণ্ড দিত, মানে যারা কোনো দোষ করত, তাদের বিচার হতো এই বিচারালয়। আর সেখানে যে বিচারকরা তারা বসতেন ঠিক এই রকম একটা জায়গায়, এখানে বসে তারা সেই ভার্ডিক্টটা দিতেন, আর তারপরে তাদেরকে এখান থেকেই বন্দি করে নিয়ে যাওয়া হতো দণ্ড দেওয়ার জন্য। তো ওই যে বললাম, পেলিং হচ্ছে ঐতিহাসিক দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা আর ওটার উপরে যাচ্ছি না, আমরা এই বিচারালয়ের এখানটা এসেছি। আর ওই যে ওপরটা, ওখানে ছগিয়ালদের যে রাজা সে বসতো ওখানে। ওয়েস্ট সিকিম এইভাবে আপনারা কারা কারা ঘুরেছেন আমার ঠিক জানা নেই, তবে আমাদের এই ভিডিওটা দেখার পর সবাইকে রিকোয়েস্ট করব প্লিজ এই জায়গাগুলো এসে দেখবেন। কারণ আমাদের রুটটা আমরা তো অস্বীকার করতে পারি না, তাই অতীত সম্পর্কে জানাটা আমাদের ভীষণ মানে দরকার। আর স্পেশালি যদি স্কুলের স্টুডেন্টরা আসো, তাদের তো খুবই ভালো লাগবে আশা করছি। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, আর সঙ্গে থাকবেন। আবার এখান থেকে 600 মিটার জঙ্গলের পথ ধরে হেঁটে ফিরে যেতে হবে। আর সেখান থেকে আমরা ড্রাইভ করে প্রায় 2-2.5 ঘন্টা ড্রাইভ করে আমরা এখন যাব নামচি। ফলে পরবর্তী যে ভ্লগটা আসবে সেখানে পাহাড়ি পথে রাতের যে ড্রাইভ বা সন্ধ্যার যে ড্রাইভ সেইটা থাকবে। তাহলে পরের পর্ব দেখতে ভুলবেন না।